मंगल भवन अमंगल हारी দ্রবহুসু দশরথ আচার বিহারী। যিনি সর্বদা মঙ্গলকারী এবং অমঙ্গলের বিনাশী, সেই দশরথনন্দন রামের জীবনের গাথাই হল রামায়ণ। এটি নিছকই একটি গাথা বা জীবনী কাব্য নয়। এতে যেমন আছে ত্যাগ আর সংযমের কাহিনী, তেমনই আছে ধর্ম সংস্থাপনার ইতিহাস। এই কাহিনী একাধারে করুণ, অন্যদিকে তা আমাদের দিয়েছে জীবনে নিঃস্বার্থতা আর আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মূল্যবান শিক্ষা। সেই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের জীবনের সকল ঘটনা মহর্ষি বাল্মীকি রামায়ণ রূপে রচনা করেছিলেন, যা আজ সর্বজন চর্চিত মহাকাব্য। প্রভু রামের আশীর্বাদ নিয়ে আমরা সেই মহাকাব্যেরই পুনর্কথনের একটি ছোট্ট প্রচেষ্টা মাত্র করছি। ইতিপূর্বে যা ঘটেছে তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। মহাবীর হনুমান লঙ্কা দহনের পরে ফিরে গেলেন সমুদ্রের উত্তর তীরে। সেখানে অপেক্ষমান বানর বীরদের সকল বৃত্তান্ত নিবেদন করলেন তিনি। উৎফুল্ল অঙ্গদ, জাম্ববান প্রমুখ বীরগণ মারুতিকে কিষ্কিন্ধায় নিয়ে গেলেন। প্রভু রামকে সকল বৃত্তান্ত নিবেদন করলেন মারুতি। বানররাজ সুগ্রীব এবার সৈন্য সজ্জা করে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। অন্যদিকে লঙ্কায় রাবণ বসেছেন মন্ত্রণা কক্ষে। মধ্যম ভ্রাতা কুম্ভকর্ণ তাকে তিরস্কার করলেন। মানসিক দোয়াচলে পড়েছেন লঙ্কেশ। তারপর কি হলো? রক্ষরাজ রাবণের রাজসভায় এখন কেবল গম্ভীর আর উত্তেজিত মন্ত্রণায় সরগরম হয়ে আছে। সভার সর্বাপেক্ষা উচ্চস্থলে বিরাজমান রত্নশোভিত স্বর্ণ সিংহাসনে বসে আছেন রাবণ। তাকে বিবিধ মন্ত্রণা দিচ্ছেন যুবরাজ ইন্দ্রজিৎ ও মহাপরাক্রমী সেনাপতিগণ, মহাপার্শ্ব, প্রহস্ত প্রমুখ। বিভীষণও উপস্থিত আছেন সেই সভায়, কিন্তু তিনি মনে মনে এই আলোচনা সমর্থন করতে পারছেন না। তিন ভ্রাতার মধ্যে কনিষ্ঠ হলেও বিভীষণ অতিমাত্রায় ধার্মিক ও ন্যায়পরায়ণ। পিতা মহর্ষি বিষ্ণবাদ থেকে বেদের শিক্ষা লাভ করেছিলেন রাবণ, কুম্ভকর্ণ আর বিভীষণ, এই তিন ভ্রাতাই। কিন্তু সময়ের সাথে সাথে মাতুর কুলের রাক্ষস মনোভাব প্রবল হয়ে উঠল রাবণ আর কুম্ভকর্ণের মধ্যে। মহাজ্ঞানী হয়েও তাই তারা রাক্ষস প্রবৃত্তিকে আপন করে নিলেন। কিন্তু ব্যতিক্রম রইলেন বিভীষণ। যদিও জন্মসূত্রে তার মধ্যেও রাক্ষস গুণ ছিল, কিন্তু তা কখনোই তার ন্যায় চিন্তাকে প্রভাবিত করতে পারেনি। জ্যেষ্ঠ ভ্রাতা রাবণকে অতিশয় ভক্তি করতেন বিভীষণ, কিন্তু যেদিন সীতাকে অন্যায়ভাবে তিনি অপহরণ করে আনলেন, সেই দিনই অশনি সংকেত দেখেছিলেন বিভীষণ। পত্নী সরমাকে বলেছিলেন, আমাদের সামনে ঘোর বিপদ আসতে চলেছে সরমা। দেবী সীতা কোনো সাধারণ মনুষ্য নন। কেন জানি না তার মধ্যে এক অদ্ভুত দৈবী শক্তির ছায়া দেখতে পাই। শোনো সরমা, দেবী সীতার সকল দিক থেকে খেয়াল রাখবে তুমি। শুধুমাত্র চেড়িদের সংরক্ষণে তাকে রাখা সঠিক নয়। জ্যেষ্ঠ ভ্রাতাকে আমি বোঝানোর চেষ্টা করে দেখি। সেই দিন থেকেই সরমা আর চেড়িদের নেত্রী বৃদ্ধা ত্রিজটা অশোক বনে স্থিতা সীতার সকল প্রকার প্রয়োজনের সন্ধান রাখতেন। এমনকি সীতার ভোজনের নিমিত্ত সামগ্রীও স্বহস্তে নিয়ে আসতেন সরমা। সীতাও এই রাজবংশীয় নারীকে সম্মান করতেন। বিভীষণ অন্যমনস্ক হয়েছিলেন এইসব কথা ভাবতে ভাবতে, কিন্তু সহসা ইন্দ্রজিতের আস্ফালনে তার চিন্তাজাল ছিন্ন হলো। ইন্দ্রজিৎ বলছেন, পিতাশ্রী, আপনি এত যুদ্ধ জয় করেছেন, সমগ্র ত্রিভুবনের স্বামী, দেবাদিদেবের আশীর্বাদ আছে আপনার মস্তকে। ওই সামান্য বনচারী আর তার অনুগত এই কয়েকটা বানরদের জন্য আমাদের এত ব্যস্ত না হলেও হবে। আপনি নিশ্চিন্তে রাজ্য শাসন করুন পিতাশ্রী। আজ্ঞা দিন, এই মুহূর্তেই আমি ওই সাগর অতিক্রম করে শত্রু সংহার করে আসি। রাবণ নিজের বীর পুত্রের কথায় উৎফুল্ল হয়ে সহাস্য মুখে কিছু বলতে যাচ্ছিলেন। বিভীষণ বললেন, পুত্র ইন্দ্রজিৎ, তোমার বীরত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করছি না, কিন্তু তোমার হঠকারিতার নিন্দা আমি অবশ্যই করব। তুমি নিশ্চয়ই বিস্মৃত হওনি পুত্র, যে এক বানর একাকী তোমার ব্রহ্মাস্ত্রের প্রহারকে অগ্রাহ্য করে সমগ্র লঙ্কাকে অগ্নিদগ্ধ করে গিয়েছে। সেই বানরের সাথে পুনরায় যুদ্ধ করতে যাওয়ার আগে তোমার কিঞ্চিত চিন্তা করা দরকার পুত্র। আর তুমি একবার শান্তভাবে ভেবে দেখো, এই যে যুদ্ধের কথা হচ্ছে, তার কি সত্যই কোনো প্রয়োজন আছে? তোমার পিতা লঙ্কেশ রাবণ যদি ওই নারীকে হরণ করে না আনতেন, আজ এই যুদ্ধের প্রয়োজনই হতো না। মানছি তুমি দেবরাজকেও যুদ্ধে পরাস্ত করেছ, কিন্তু পুত্র, যদি শত্রুপক্ষকে তুচ্ছ ভাবো, তাহলে তার থেকে বড় ভুল আর নেই। বিভীষণ এবার রাবণকে উদ্দেশ্য করে বললেন, জ্যেষ্ঠ, অন্তিমবারের ন্যায় আমি আপনাকে অনুরোধ করছি, নিজের সিদ্ধান্ত বদল করুন। দেবী সীতাকে সসম্মানে তার স্বামীর কাছে ফিরিয়ে দিয়ে আসুন। কি প্রয়োজন অনর্থক এই যুদ্ধের?
লঙ্কায় যে সকল দুর্লক্ষণ দেখা দিয়েছে আমি পূর্বেই তো আপনাকে বলেছি। এখনও এর প্রতিকার সম্ভব জ্যেষ্ঠ, অনুনয় করছি। বৃথা লোকক্ষয় না করে আমাদের শান্তির পথ বেছে নেওয়াটাই উচিত। ছি ছি তাতশ্রী, আপনার বিন্দুমাত্র লজ্জা করল না এই কথাগুলি বলতে? ক্রুদ্ধ ইন্দ্রজিৎ বললেন। আপনি কি বিস্মৃত হয়ে গিয়েছেন? আপনি আসলে কে? পিতামহী নিকষার পুত্র আপনি। রক্ষরাজ রাবণ আর মহাবীর কুম্ভকর্ণ আপনার সহোদর ভ্রাতা। আমি অপরাজেয় ইন্দ্রজিৎ আপনার ভ্রাতুষ্পুত্র। আপনি স্বয়ং রাক্ষসকুলে জন্মগ্রহণ করে এইরূপ কাপুরুষোচিত কথা বলছেন কিভাবে? তাতশ্রী, সত্য কথা এই যে অতিরিক্ত ধর্মাচরণ করে আপনার বল বীর্য সকলই লুপ্ত হয়ে গিয়েছে। যে রামকে আপনি এত ভয় পাচ্ছেন তাকে পরাস্ত করা যে কোনো রাক্ষসের কাছে অতি সহজ। রাক্ষস হয়ে মানুষকে ভয় পাবো? ছি তাতশ্রী, নির্বীর্যের ন্যায় এই কথা না বললেই পারতেন আপনি। বৎস ইন্দ্রজিৎ, তুমি বয়সে নবীন, আর তাই বুদ্ধিমত্তা আর দুঃসাহসের মধ্যে সূক্ষ্ম পার্থক্য বুঝতে পারছো না, বললেন বিভীষণ। তোমার বাল্যকাল থেকেই হঠকারী স্বভাবের কথা আমি জানি বলেই তোমার কটু বাক্য শুনে আমি কিছুই বলছি না। কিন্তু মনে রেখো পুত্র, যে রামকে তুমি বা তোমার পিতাশ্রী সাধারণ এক মনুষ্য বলে ভুল করছো, তিনি অতি অবশ্যই দৈবী গুণের অধিকারী। খর, দূষণ, মারিচ এদেরকে তিনি কিন্তু হেলায় বধ করেছেন। শুনতে পেয়েছি যে কিষ্কিন্ধার মহাপরাক্রমী বালি রাজাকেও তিনি সরাঘাতে নিপাতিত করেছেন। বালির কথা নিশ্চয়ই ভুলে যাননি আপনি জ্যেষ্ঠ। শেষ কথাগুলি রাবণকে উদ্দেশ্য করে বললেন বিভীষণ। রাবণ এতক্ষণ নীরবে সবই শুনছিলেন। সহসা বালির প্রসঙ্গ উত্থাপিত হওয়াতে চমকে উঠলেন। হ্যাঁ, সত্যই বীর ছিল বটে বালি। একদা রাবণ বালির সাথে এক বিবাদে জড়িয়ে পড়েছিলেন। রাবণ নিজের বলদর্পে মত্ত হয়ে বালিকে আক্রমণ করেন, কিন্তু ইন্দ্রপুত্র বালি অনায়াসে রাবণকে যুদ্ধে পরাস্ত করে নিজের লাঙ্গুল দ্বারা বেঁধে কিষ্কিন্ধায় নিয়ে গিয়েছিলেন। বেশ কয়েকদিন কিষ্কিন্ধায় বন্দিদশা ভোগ করে অতঃপর মুক্তি পান তিনি। বালিকে তাই এক প্রকার ভয়ই করতেন রাবণ। কিন্তু সহসা বালির প্রসঙ্গ শুনে চমকে উঠলেন তিনি। বালির মৃত্যু সংবাদ তিনিও পেয়েছিলেন। মনে মনে ভাবলেন, না, বিভীষণ ঠিকই বলছে। বালিকে যে মনুষ্য হত্যা করতে পারে সে সামান্য তো নয়। কিন্তু পরক্ষণেই রাক্ষসী ভাব মাথাচাড়া দিয়ে উঠল রাবণের। তাচ্ছিল্য করে বললেন, আরে রাখো বালির কথা। মানছি সে মহাবীর ছিল, কিন্তু মূর্খও ছিল। আরে যুদ্ধ করতে যাওয়ার আগে শত্রুর সহায় সম্পর্কে খবর রাখা উচিত। আর ওই রামেরও এখানে বীরত্ব কোথায়? বৃক্ষের আড়ে লুকিয়ে অস্ত্র প্রহার করেছে সে। শোনো বিভীষণ, আমি বহু সময় ধরেই তোমার কথা শুনছি। তুমি ক্রমাগত ওই রামের গুণগান করে যাচ্ছ। তুমি কুলাঙ্গার। শোনো বিভীষণ, তুমি এখনও অবধি এত সব কথা বলার পরেও জীবিত আছো, তার একমাত্র কারণ তুমি আমার সহোদর ভ্রাতা। অন্য কেউ হলে সে এতক্ষণে জমালয়ে যেত। তোমার লজ্জা করে না শত্রুর প্রশংসা করতে? এখনই দূর হয়ে যাও আমার সামনে থেকে। যাও, স্বার্থপর কুলাঙ্গার ব্যক্তি তুমি। বিভীষণেরও ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। তিনি বুঝলেন যে জ্যেষ্ঠ ভ্রাতা যে পাপের পঙ্কিল গহ্বরে প্রবেশ করে আছেন, তার থেকে তার আর নিস্তার নেই। রাবণ নিজের তথা সমগ্র লঙ্কার সর্বনাশকে আবাহন করে এনেছেন। শান্ত অথচ কঠোর কণ্ঠে বললেন বিভীষণ, জ্যেষ্ঠ, আপনি আমার গুরুজন, তাই আপনার মঙ্গল কামনায় এতগুলি কথা আমি বলেছিলাম। কিন্তু হায়, আপনি ভ্রান্ত বুদ্ধি হয়ে আছেন, সেই ভ্রান্তি ঘোচানোর সাধ্য আমারও নেই। যে কঠোর বাক্য আপনি আমাকে বললেন তার জন্য একদিন আপনি অনুতপ্ত হবেন, কিন্তু সেই দিন বড় বেশি দেরি হয়ে যাবে। আপনার সাধের লঙ্কা আপনার আর আপনার দাম্ভিক পুত্র তথা সেনাপতিদের কারণেই ধ্বংস হয়ে যাবে। আপনি আমার মন্ত্র নিয়ে থাকুন, এই যুদ্ধে আমি আপনার পক্ষ অবলম্বন করব না। এই বলে বিভীষণ উঠে দাঁড়ালেন ও দৃপ্ত পদে রাজসভা ত্যাগ করে সমুদ্র তীরে চললেন। চরমুখে সমুদ্রের অপর তীরে সৈন্য সমাবেশের সংবাদ পেয়েছেন তিনি। শ্রীরাম ওইখানেই আছেন। বিভীষণ এবার তার সাথেই সাক্ষাৎ করতে চললেন। এদিকে সমুদ্রের তীরে দাঁড়িয়ে রাম, লক্ষ্মণ, হনুমান আর সুগ্রীব তখন মন্ত্রণায় মগ্ন। এই বিশাল তরঙ্গায়িত নীল জলরাশি কিভাবে অতিক্রম করা যায় তারই আলোচনা চলছে। সহসা বানর সৈন্যের মধ্যে কোলাহলের সূচনা হলো। আকাশমার্গে এক উড্ডীয়মান রথে এক রাক্ষস বীর আর তার 4 অনুচরকে এদিকেই আসতে দেখা যাচ্ছে। যুবরাজ অঙ্গদ নিজের বিশাল গদা তুলে নিলেন হস্তে। বানর সৈন্যগণও নিজ নিজ অস্ত্র, শৈলখণ্ড, বৃক্ষের শাখা নিয়ে প্রস্তুত হলো। অঙ্গদ সুগ্রীবকে বললেন, মহারাজ,
দেখুন, লঙ্কার দিক থেকে ওই রাক্ষসগণ এই দিকেই আসছে। ওদের অভিপ্রায় মনে হয় আমাদের ক্ষতি সাধন করা। আজ্ঞা দিন তাতশ্রী, এই মুহূর্তেই ওদের বধ করি। সুগ্রীব বললেন, উচিত কথা বলেছ বৎস, কিন্তু ওই রাক্ষসগণের মধ্যে একজন রাজপুরুষ বলে প্রতীত হচ্ছে, আর আমাদের সকল সৈন্যবল অধিক, ওরা মাত্র 5 জন। আমাদের ভয় নেই, কিন্তু তা বলে সাবধানতাও ত্যাগ করা উচিত নয়। ততক্ষণে সেই রথ সমুদ্রের উত্তর তীরে এসে পৌঁছেছে। বিভীষণ করজোড়ে নেমে এলেন রথ থেকে। দেখলেন তার সামনে হিংস্র মুখ বেদান করে সহস্র বানর সৈন্য দাঁড়িয়ে আছে, আর এক রাজবেশধারী বানর বীর তার বিশাল গদা স্কন্ধে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকেই দেখছেন। বিভীষণ সেই রাজপুরুষকে বললেন, আমি বিভীষণ, লঙ্কাপতি রাবণের কনিষ্ঠ ভ্রাতা। আমি আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে বারংবার যুক্তি দ্বারা বোঝাতে চেষ্টা করেছি যে দেবী সীতাকে যেন তিনি তার স্বামীর কাছে সসম্মানে ফিরিয়ে দেন, কিন্তু রাবণ তা শোনেননি। উপরন্তু আমাকে তিনি অকথ্য অপমান করেছেন। আমি তাই নিজের স্ত্রী পুত্র ত্যাগ করে শ্রীরামের সাথে সাক্ষাৎ করতে এসেছি। আপনি কৃপা করে আমাকে তার কাছে নিয়ে চলুন। সেই রাজপুরুষ অর্থাৎ অঙ্গদ বললেন, আপনার কথা শুনে আপনাকে ন্যায়পরায়ণ বলেই মনে হচ্ছে, কিন্তু আপনি যে শত্রুপক্ষের গুপ্তচর নন, আমাদের কোনোই ক্ষতি করতে আসেননি, এ বিষয়ে এখনও আমাদের সন্দেহ আছে। বিভীষণ কিছু বলতে যাবেন, কিন্তু এগিয়ে এলেন মহাবীর হনুমান। বললেন, যুবরাজ, ইনি সত্যই বলছেন, আমি একে চিনি, ইনি বিভীষণই বটে। মনে করে দেখো, আমার লঙ্কা দহনকালে যে কাহিনী তোমাদের আমি বলেছিলাম, তখনই বলেছিলাম যে একমাত্র ইনি মাতা সীতার অপহরণের নিন্দা করেছিলেন। এর মনে শত্রুভাব নেই। আমার মনে হয় প্রভু শ্রীরামের সম্মুখে একে নিয়ে যাওয়াই উচিত। তিনি স্থির করবেন আমরা কি করব। হনুমানের কথা যুক্তিসঙ্গত, সকলেই সম্মত হলেন। বিভীষণও তার 4 সঙ্গীদের নিয়ে এলেন রামের সামনে। বিভীষণ শ্রীরামকে ভূমি লম্বমান হয়ে প্রণাম করে বললেন, হে রঘুকুল তিলক, আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। আপনার মহানুভবতার কথা আমি আগে বহুবার শুনেছি, আমাকেও কৃপা করুন হে মহাবীর। এই বলে রাবণের সাথে তার বিবাদের আদ্যপান্ত সকল বর্ণনা দিলেন বিভীষণ। অন্তে বললেন, আমার জ্যেষ্ঠ ভ্রাতা নিজের দোষে আমাদের স্বর্ণলঙ্কাকে অভিশপ্ত করেছেন। শাস্ত্রজ্ঞানী হওয়া সত্ত্বেও নিতান্ত অধার্মিকের ন্যায় কাজ করে সমগ্র বিশ্বের সামনে এক কুদৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি তাকে সদ্বুদ্ধি দিলেও তিনি তা গ্রহণ করেননি। হে রাঘব, আমি তাই আপনার পক্ষ অবলম্বন করতে এসেছি। আপনি ধর্মের পথিক, দেবী সীতার উদ্ধার কার্যে আমি সর্বতোভাবে আপনাকে সাহায্য করব, এই প্রতিশ্রুতি দিলাম। অতঃপর বিভীষণ রাবণ তথা সকল রাক্ষস বীরের গুণ অস্ত্রবিদ্যা বিষয়ে বিশদ বর্ণনা দিলেন রামকে। শ্রীরাম খুশি হয়ে হনুমানকে বললেন, ইনি মিত্রশ্রেষ্ঠ। ধর্মযুদ্ধের প্রাক্কালে ইনি নিজের পরিবারকে ত্যাগ করে ধর্মের পথ অবলম্বন করেছেন। প্রকৃত ধর্মজ্ঞ ব্যক্তিগণের থেকে এই তো আশা করা যায়। মারুতি, সত্বর তুমি স্বর্ণকলসে সমুদ্রের জল নিয়ে এসো। আজ বিভীষণকে আমি আমার পরম মিত্ররূপে বরণ করব। হনুমান প্রভুর আজ্ঞা পালন করতে তৎক্ষণাৎ নির্গত হয়ে গেলেন। রাম এবার বিভীষণকে বললেন, মিত্র, আপনি এই যুদ্ধে আপনার স্বজনের বিপক্ষে দাঁড়ানোর যে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন, তা বহু জ্ঞানী ব্যক্তিও সাহস করে না। আমি কথা দিলাম আপনার জ্যেষ্ঠ ভ্রাতা রাবণকে তার অন্যায়ের শাস্তি দেব আমি। তারপর আপনাকে লঙ্কার সিংহাসন অধিষ্ঠিত করব। আপনি ন্যায়পরায়ণ, আপনার সুশাসনে লঙ্কা গৌরবের শতগুণ বৃদ্ধি পাবে। বিভীষণ কৃতজ্ঞ চিত্তে করজোড়ে দাঁড়ালেন। ইতিমধ্যে হনুমান কলসপূর্ণ জল নিয়ে ফিরে এলেন। রাম আর বিভীষণ অক্ষয় মৈত্রীর বন্ধনে আবদ্ধ হলেন। এবার বানর সৈন্য উদ্যোগী হল সমুদ্র লঙ্ঘনের জন্য। মহাবীর মারুতি এক লম্ফে সাগর অতিক্রম করেছেন, কিন্তু তার সামর্থ্য সকলের নেই। কিন্তু তরঙ্গ সংক্ষুব্ধ সমুদ্রকে লঙ্ঘন করাও তো এক দুঃসাধ্য কার্য। সন্তরণে পার হওয়া সম্ভব, কিন্তু সমুদ্রের বিশাল তরঙ্গমালা অচিরেই সকলকে গ্রাস করবে। তাছাড়াও আছে মাংসাশী সামুদ্রিক জীবগণ। বানর সেনাপতিগণ চিন্তিত হয়ে পড়লেন। তখন বিভীষণ বললেন, মিত্র রাম, সমুদ্রদেবের শরণ নেওয়া ছাড়া আর কোনোই উপায় নেই। তিনি সন্তুষ্ট হলে তার উপর দিয়ে সেতু নির্মাণ করে আমাদের সৈন্য অপর পারে পৌঁছতে পারবে। আপনি তো ইক্ষ্বাকু কুল চূড়ামণি, আপনার পূর্বপুরুষ সগরপুত্রগণ এই সাগর খনন করেছিলেন। সমুদ্রদেব অবশ্যই আপনার সহায়তা করবেন। বিভীষণ কালোচিত পরামর্শ দিয়েছেন তা সকলেই বুঝলেন। রাম তখনই সমুদ্র তীরে কুশাসনে উপবিষ্ট হয়ে সমুদ্রদেবের স্তব করতে আরম্ভ করলেন। কিন্তু ত্রিরাত্র তপস্যা করার পরেও যখন সমুদ্রদেব দর্শন দিলেন না, রাঘব ভয়ানক ক্রুদ্ধ হয়ে উঠলেন। নিজের মহাধনুতে স্বর যোজনা করলেন তিনি, হুঙ্কার দিলেন,
মিষ্ট বাক্যের সম্মান কেউই করে না, সকলেই দণ্ডনীতিতে বিশ্বাসী। সমুদ্রদেব, আপনার অতিরিক্ত গর্ব হয়েছে, তাই না? আমি এই বান দ্বারা আপনার সমস্ত জল শুষ্ক করে দেব। আমার বানর সৈন্যগণ পদব্রজে সমুদ্র অতিক্রম করবে। এই বলে ধনুতে সেই স্বর মুক্ত করতে উদ্যত হলেন রাম। লক্ষ্মণ তার দুই পা জড়িয়ে অনুরোধ করতে লাগলেন, জ্যেষ্ঠ শান্ত হন। সমুদ্রদেবকে শাস্তি দিলে শুধু তিনি নন, তার সাথে সমুদ্রে বাসকারী বহু জীবও মৃত্যুর পথে পতিত হবে। এ কার্য করবেন না আপনি জ্যেষ্ঠ, করবেন না, শান্ত হন। কিন্তু রাম তখন ক্রোধের অন্তিম সীমানায় উপস্থিত। তাঁর ধনুতে সেই স্বর তখন ব্রহ্মাস্ত্রের ন্যায় দীপ্তমান। চারিদিকে অশনি সংকেত দেখা দিল। ত্রিভুবন এক মহাসংকটের ভয়ে কম্পিত হয়ে উঠল। তখন সমুদ্রদেব করজোড়ে এসে দাঁড়ালেন, বললেন, হে সৌম্য, পৃথিবী, বায়ু, আকাশ, জল আর জ্যোতি এরা চিরকাল নিজের স্বাভাবিক ছন্দেই অবস্থান করে। আমি স্বভাবতই অগাধ ও অতরণীয়। কোনো কিছুর বশেই আমি আমার স্বাভাবিক তরঙ্গকে রুদ্ধ করতে অপারগ। তবে একটি উপায় আছে। আপনি আমার উপর দিয়ে সেতু রচনা করুন। আমি প্রতিশ্রুতি দিলাম, সেতু বন্ধনের সময় আমি শান্ত থাকব। বানর সেনা অনায়াসে সেই সেতু দ্বারা অতিক্রম করে অপর তীরে পৌঁছতে পারবে। রাম সমুদ্রদেবের কথা শুনে সন্তুষ্ট হলেন, কিন্তু এক বিষম সমস্যা উপস্থিত হলো। ধনুতে যোজিত সেই স্বর তাকে কোথাও না কোথাও তো নিক্ষেপ করতেই হবে। সমুদ্রের অনুরোধে রাম উত্তর দিশায় দ্রুমকুল্য নামের এক স্থানে সেই স্বর মোচন করলেন। সেই স্থান পরবর্তীকালে মরুকান্তার নামে পরিচিত হল। সমুদ্রদেব সম্মত হলেও সেতু বন্ধনের ন্যায় দুরূহ কার্য কে সম্পাদন করবে তা নিয়ে বিষম সমস্যা উপস্থিত হল। তারও সমাধান করলেন সমুদ্রদেব স্বয়ং। বললেন, রাঘব, আপনার সৈন্যদলে বীর নল আছেন। তিনি দেবশিল্পী বিশ্বকর্মার সন্তান। পিতার থেকে তিনি শিল্পকলার উত্তম শিক্ষা লাভ করেছেন। তিনিই আমার উপর দিয়ে সেতু নির্মাণ করবেন। এই বলে অন্তর্হিত হলেন সমুদ্রদেব। অতঃপর শুরু হলো এক দুরূহ কার্য। বানর বীর নলের নেতৃত্বে বানর সৈন্যগণ বিরাট সকল শিলাখণ্ড নিয়ে এসে সমুদ্রের জলে নিক্ষেপ করতে লাগলো। কেউ নিয়ে এলো বিশাল বৃক্ষ, কেউ বা আনলো পর্বত। দিবারাত্র অক্লান্ত পরিশ্রম করতে লাগলো বানরগণ সেই সেতু নির্মাণ করতে। এমনকি এক ক্ষুদ্র কাঠবিড়ালিও নিজের মুখে করে খড়কুটো নিয়ে এসে সমুদ্রে ফেলতে লাগলো। এক অতি ক্ষুদ্র জীবও এই ধর্মযুদ্ধে নিজের যোগদান দিল। স্বর্গ থেকে দেবগণ অবাক দৃষ্টিতে এই মহা নির্মাণ কার্য দেখতে লাগলেন। অতঃপর 5 দিন পর নির্মিত হল 100 যোজন দীর্ঘ সেই সেতু। সমুদ্রের উপর সীমারেখার ন্যায় শোভা পেতে লাগলো সেই মহা সৃষ্টি। বানরগণ এবার স্বগর্জনে সেতু অতিক্রম করে অপর তীরে লঙ্কার উদ্দেশ্যে চলল। বিভীষণও তার 4 সঙ্গী পূর্বেই অপর তীরে পৌঁছে সেখানে বানর সৈন্যের সংরক্ষণের ব্যবস্থা করে রেখেছেন। সেই মহাসৈন্যের মধ্যস্থলে মহাবীর হনুমানের 2 স্কন্ধে আরূঢ় হয়ে সেতু দ্বারা সমুদ্র অতিক্রম করে বৃক্ষরাজি সমাকীর্ণ লঙ্কার তীরে এসে পৌঁছলেন রাম আর লক্ষ্মণ। বানর সৈন্যগণ সমুদ্র তীরে নিজের শিবির এবার স্থাপনা করল। রাবণের কর্ণে পৌঁছল সেই সংবাদ, যুদ্ধ এবার অবশ্যম্ভাবী। কি হবে এবার? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে প্রভু শ্রীরামের জীবনের আরও কিছু কাহিনী নিয়ে আমরা আবার আপনাদের সামনে ফিরে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।